আসসালামু আলাইকুম, শুভেচ্ছা নেবেন। আমি মেহেদী হাসান সনি। সবসময় সমসাময়িক বিষয় অথবা আমার কাছে যেটা ভালো লাগে সেটা নিয়ে কথা বলি। আজকে কথা বলবো গাছ লাগানো নিয়ে। প্রকৃতির একটি অনন্য, অনবদ্য বিষয় এবং আমাদের প্রত্যেকের বেঁচে থাকার জন্য যে এলিমেন্টস প্রয়োজন, যেটা অক্সিজেন, আমরা সবসময় এই প্রাকৃতিকতা অর্থাৎ গাছ থেকে পেয়ে থাকি। তো আমরা প্রতিনিয়ত বন ধ্বংস করছি, গাছ কেটে ফেলছি। আসলে আমাদের প্রজন্ম অথবা আমাদের বেঁচে থাকার জন্যই কিন্তু গাছ লাগানো প্রয়োজন, এবং সুস্বাদু ফল খাওয়ার জন্য দৃষ্টিনন্দন প্রকৃতি, পরিবেশ সব কিছু যদি আমরা দেখতে চাই, তাহলে সবুজ বনায়ন সেটা খুব সুন্দরভাবে আমাদের একটু ডেভেলপ করা উচিত এবং পরিকল্পিত। হ্যাঁ, আপনি হয়তো এখন প্রয়োজনে একটা বিল্ডিং তৈরি করছেন অথবা একটা বনাঞ্চল উজাড় করছেন, হয়তো বা একটা রাষ্ট্রীয় সংস্কারের প্রয়োজনে, কাজের প্রয়োজনে কোনো একটা জায়গাকে আপনি ডেভেলপ করছেন। ডেভেলপ বলতে গাছকে রেখেই কিন্তু ডেভেলপ করা উচিত। তো আমরা যারা সমাজে বসবাস করি, সমাজেরই অংশ এবং সমাজেরই মানুষ থাকবে, গাছ থাকবে, প্রকৃতি থাকবে এবং জীববৈচিত্র্য যে অংশ, আমি মনে করি সেটাকে সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে হলে, আমাদের প্রয়োজনের তাগিদে রক্ষণাবেক্ষণ করতে হলে গাছ লাগানোর কোনো বিকল্প নেই। প্রতি বছরই জুন জুলাই মাস বর্ষাকাল আসে। বর্ষার তারতম্যটা এখন কিছুটা পরিবর্তনশীল জলবায়ুর কারণে। হয়তো জুন জুলাইতে বর্ষা হচ্ছে না, হয়তো তারপরে হচ্ছে, কিন্তু যখন বর্ষা মৌসুম থাকে অর্থাৎ বৃষ্টি হয়, বিশেষ করে বাংলাদেশ বা দক্ষিণ এশিয়ার এই সাইড যে কান্ট্রিগুলি, আপনি চাইলে ফলজ বনজ যে কোনো গাছ লাগাতে পারেন। ইভেন এখন আধুনিক একটা কনসেপ্ট তৈরি হয়েছে, যেহেতু ঘরবাড়ি তৈরি হচ্ছে, আপনি চাইলে আপনার বিল্ডিংটাকেও সুন্দর গাছ আচ্ছাদিত করতে পারেন। ছাদ বাগান আছে এবং বাড়ির পাশে বা বিল্ডিংয়ের আশেপাশে যে জায়গা, লতা গুল্ম যে গাছ অথবা কিছুটা ঘাস আচ্ছাদিত করে রাখা, যেটা সৌন্দর্য বর্ধনের ক্ষেত্রে অনেক ভালো লাগে এবং এখান থেকে প্রচুর অক্সিজেন আপনি পেতে পারেন। এবং ঔষধি যে কিছু গাছ রয়েছে, যেমন তুলসী পাতা, তারপরে দুর্বা ঘাস, তারপরে ছোট ছোট ফুলের যে গাঁদা ফুলের যে পাতাগুলি, এগুলি কিন্তু খুবই উপকারী। এই বিষয়গুলি অত্যন্ত মাথায় রেখে আপনি চাইলে ফুলের টবে সুন্দর করে অল্প মাটিতে গাছ লাগাতে পারেন। দু একটা কাঁচা মরিচের গাছ, যেটা আপনার দৈনন্দিন জীবনে ব্যবহার যে কাজে লাগবে, এবং যখন নিজের গাছ থেকে যখন আপনি কিছু মরিচ উত্তোলন করবেন, আপনার মনটা দেখবেন প্রশান্তিতে ভরে গেছে। বিভিন্ন রকম শাকসবজি, ফল আছে এবং ছাদ বাগান অল্পটুকু, যতটুকু জায়গা আছে, একটা বিল্ডিং সাধারণত 2 শতক, 3 শতক, 4 শতাংশ জায়গার উপরে গড়ে উঠছে। এই 4 শতাংশটাকেই কিন্তু আপনি, ছাদটাকে যদি একটু স্ট্রংভাবে ক্রিয়েট করেন, আপনি সুন্দর একটা ছাদ বাগান করতে পারেন, যেটা থেকে নিঃসন্দেহে এই 2 শতাংশ জায়গা যদি আপনি সুন্দরভাবে ইউটিলাইজ করতে পারেন, তাহলে নিঃসন্দেহে বেশ কিছু ফল, ফসল আপনি ঘরে প্রতিনিয়ত তাজাটা খেতে পারবেন। ফরমালিন যুক্ত খাবার আমাদের অ্যাভয়েড করা উচিত। সুতরাং গাছ লাগানোর কোনো বিকল্প নেই। যতটুকু সম্ভাবনা আছে ততটুকু সম্ভাবনাকে আমরা কাজে লাগাতে চেষ্টা করব, ভালো থাকব। সুন্দর অর্থে আমরা ভালো থাকতে হলে আমরা একটি দূষণমুক্ত নিঃশ্বাস নিব, যে নিঃশ্বাস, শ্বাস প্রশ্বাস, আমাদের ব্রিদিং আমাদের শ্বাস প্রশ্বাসকে অনেক বেশি সংকুচিত না, বিকশিত করবে। তো প্রত্যেকে গাছ লাগান, ভালো থাকুন, পরিবেশের ভারসাম্য রক্ষায় নিজে সম্পৃক্ত হন এবং অন্যকে সম্পৃক্ত করতে সহযোগিতা করুন। ভালো থাকবেন ততক্ষণ। আল্লাহ হাফেজ।